एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বোলপুর। তো আমরা স্টেশনে চলে এসেছি, রানীগঞ্জ স্টেশনে চলে এসেছি। তো এবার এখান থেকে যাব বর্ধমান, বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ধরে যাব বোলপুর। তো ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের 6টা 5-এ লোকাল, আর 6টা বেজে গেছে, কিন্তু ট্রেনের কোনো অ্যানাউন্স করেনি। দেখা যাক, আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো চলো সাথে থেকেও ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা ফাইনালি রামপুরহাট লোকালে উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে ডিরেক্ট বোলপুরে নামবো। আর প্রচণ্ড গরম আছে, আজকে জামাই ষষ্ঠী, তো সেই একটু জামাই ষষ্ঠীর ভিড়ও আছে। অনেক নতুন নতুন কাপেলদের দেখে, যারা দেখে বুঝতে পারছি পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু খুব গরমও লাগছে। আর আমাদের বর্ধমান আসানসোল বর্ধমান ট্রেনটা এত লেট করলো, সুন্দর এলো, পুরো ট্রেনটা একদম সুন্দর এলো। শেষে এসে পানাগড় থেকে এত দাঁড় করাতে শুরু করলো, 5 মিনিট করে করে প্রত্যেকটা স্টেশনে ম্যাক্সিমাম 10 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে। তো ওই করতে করতে একটু লেট হলো। এখানে আবার দৌড়ে দৌড়ে রামপুরহাট লোকালে এলাম। রামপুরহাট লোকালটা খুব ভিড় হয়, ন্যাচারালি খুব ভিড় হয়। তো আমরা নেমে গেছি বোলপুরে, এই ট্রেনটা করেই আমরা এলাম। তো আমি ট্রেনের তো মাঝে আরামসে মোটামুটি মানে যতক্ষণ বর্ধমান থেকে এখানে আসতে লেগেছে, কত লেগেছে না, মোটামুটি 1 ঘন্টা আমি আরামসে একটু ভালো করে ঘুম দিয়ে নিয়ে এসেছি। এত ঘুম পাচ্ছিল, সে সকালবেলা 6টা 5-এ ট্রেন ধরেছি, মানে 4টে 57-তে আমি উঠেছি ঘুম থেকে। মানে এত ঘুম পাচ্ছিলাম, আরামসে 1 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক। তো আমরা টোটোতেও উঠে পড়েছি। এবার আমাদের যে টোটো কাকু আছে মোটামুটি ভালো, তো ওনার সাথে এখন কথাবার্তা বলা হচ্ছে যে ঘোরাতে কত নেবে। তো আমরা সব ঘুরবো না, যেমন এই ডিয়ার পার্ক, তারপরে আর কি বলছি এটা কি বাঘামণি মন্দির, কি বাগান নাকি বলছিল, আমরা ওটা যাবো না। কারণ আমরা তো একটা মানে আজকে তো আমাদের আসতে বেলা হয়ে গেছে, কালকে সারাদিনটা থাকবো। তো এবার আমরা অতটা হেক্টিক জার্নি চাইছি না, কারণ বেড়াতে এসে একটু রিল্যাক্সভাবে ঘুরবো, একসাথে অত কিছু আমরা এক্সপ্লোর চাইছি না। কারণ মানে মোটামুটি যেগুলো মেন জায়গা সেগুলো আমরা এক্সপ্লোর করতে চাইছি, কারণ আমাদের রেস্ট নেওয়ারও ব্যাপার আছে। তো যাই হোক, এবার আমরা আমাদের হোটেলের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল। তো আমরা এই হোটেলের উদ্দেশ্যেই এখন রওনা দিয়েছি। এখন যাওয়া যাক। হোটেলের একটা সমস্যা, হোটেলটা সব ভালো, তোমরা দেখলে বুঝতে পারো, কিন্তু একটু সমস্যাটা হচ্ছে আমাদের হলো 1টার সময় চেক ইন। তো আমরা এতক্ষণ আগে চলে এসে এবার বুঝতে পারছো যে আর এতগুলো জায়গা ব্যাগটাকে নিয়ে ঘোরা সম্ভব নয় চেক ইন করবার আগে। ব্যাগটা যথেষ্ট ভারী হয়েছে, আর ব্যাগটাকে রেখেও সব জায়গায় যাওয়া সম্ভব নয়। এবার আমরা যাই, গিয়ে কথা বলি, যদি আমাদের চেক ইন করতে দেয় তো ভালো, না তোমরা হোটেলেই ব্যাগটা রেখে রেডি আসবে। আবার যখন চেকিংয়ের টাইম আছে তখন আমরা যাবো। আমরা হোটেলে আমাদের ব্যাগটা রেখে দিয়েছি, ওনারা বললেন 1টার সময় চেক ইন। তো আমরা ব্যাগটা ওখানে রেখে দিয়েছি, রেখে আমরা একটা রেস্টুরেন্টে এলাম খেতে। ওই টোটো কাকু আছে উনি নিয়ে এলেন, আশা করছি ভালো হবে। এখন টাইম হয়নি, আপনার 11টা 15 থেকে ওপেন হবে। 11টা এখানে ব্রেকফাস্টে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, লাঞ্চে 11টা 20-25 থেকে লাঞ্চ। ক্যাফে এইদিকে আশেপাশে তো নাই না, তাহলে ক্যাফে এখানেও আর আমাদের ব্রেকফাস্ট হলো না, কারণ এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 11টা 15 থেকে ওপেনিং, আমাদের 10টা 43 বাজছে এখন। আর ব্রেকফাস্টের অপশন ঘরে বাইরে তো নেই, এগুলো সব লাঞ্চের জন্য। আমাদের এই রাস্তার ধারে মনে হচ্ছে একটা হোটেল ছিল, যেটা আমাদের যেতে বলেছিল রোডের ওপর, ওইটাতেই মনে হচ্ছে শেষমেশ যেতে হবে।
চলো যাওয়া যাক ওটাতেই, আপাতত কিছু একটা খেয়েই নি, নয়তো খুবই অসুবিধা হয়ে যাবে। এই মাইনিউট ইনফরমেশনগুলো দরকার আছে, এই মাইনিউট ইনফরমেশনসগুলো দরকার আছে। যারা নতুন আসবে ধরো তারা এগুলো জানতে পারবে কোনটা কী, মানে কোন রেস্টুরেন্ট কী হবে। এখানেই দাঁড়ো, এখানেই খেয়ে নিই। রেস্টুরেন্ট চলে এসছে, যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট পুরি তরকারি আর মিষ্টি আর মাজা, বাস। তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি, আচ্ছা। মন্দিরটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, যে দক্ষিণেশ্বরে যে মন্দিরটা দেখানো হয়েছিল সিরিয়ালটার মধ্যে না, ওইটা কিন্তু এখানে হয়েছিল। আচ্ছা বুঝতে পারছি না। ও টিকিট লাগবে, টিকিট কাটো। আপনি বাচ্চাগুলো ডিম খাবে তো? ডিম আছে, মাছের ডিম আছে, কভার করতে বুঝতে পারছি না, মুখটা লড়ছে কেন? বেশ ঠিক আছে। তো এটা হচ্ছে শুরুর রাজবাড়ি। শুরুর রাজবাড়ি দেখিয়ে দিলাম, খুব সুন্দর জায়গা, শান্ত জায়গা, শান্ত পরিবেশ, বেশ ভালো জায়গা। কিন্তু ভেতরে ঢুকতে দেবে না আমাদের, হ্যাঁ ভেতরে ঢুকতে দেবে না, ভেতরে ঢুকতে। বেশ সুন্দর জায়গাটা, দেখো আমরা তো ঘুরে দেখালাম, ভালো জায়গাটা। আমরা এখানে ঠিক এই আগের বছর মে মাসে, এটা তো জুন চলছে, আগের বছর আমরা মে মাস নাগাদ এসেছিলাম। তখন এতটাই গরম ছিল না যে মানে পুরো মনে হচ্ছিলো না একদম ভাপ হয়ে উবে যাব, এরকম মনে হচ্ছিল। কিন্তু এবারে দেখছি গরমটা একটু কম আছে, কারণ গরম লাগছে, গরম আমাদের লাগছে, কিন্তু সেই তুলনায় আগের বারের তুলনায় কম আছে একটু গরমটা। এটা হচ্ছে কাছারি বাড়ি, এখানে সেই চাল ফাল দেওয়া হতো মনে হয়, কারণ আমাদের জামগ্রামের নন্দী বাড়িতে এরকম কাছারি বাড়ি আছে, ওখানে চাল মাছ সব বাটা হতো, ভাগ করা হতো আর কি। ওরা দেখবি হোটেল থেকে দেখবি একটাতে ফোন করবে যে আপনাদের চেকিং। আমাদের একটা রয়েছে ট্রেন, তাই না, মোটামুটি 10 মিনিটের রাস্তা। এই যে পুরো রাজবাড়ি, আমাদের রাজবাড়ি ট্যুর কমপ্লিট। একবার আমরা এই দিকে যাচ্ছি এই মন্দিরটা দর্শন করতে। কি দক্ষিণেশ্বর রাধারের মন্দির। তো কি হবে, আমাদের নন্দী বাড়িতে তো লোকের বাড়ি আছে, আমরা ঘুরতে যাই না। হ্যাঁ ঠিকই বলেছে, রানী রাসমণিতে এইরকমই দেখানো হয়েছিল, তাই না বলো? চলো আমরা কোথায় যাচ্ছি এখন? সৃজনী প্রকল্প। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এত ভালো পরিবেশ, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে টিকিট কাটার জায়গা আছে, টিকিট ঘর। কত? 30 টাকা করে।
কি বলবো, মানে বোলপুর শান্তিনিকেতন বলতে আমরা যে পরিবেশটা বুঝি সেই পরিবেশটা এখানে মানে একদম ফুটিয়ে তোলা হয়েছে, খুব ভালো লাগে। পুতুল ঘর, প্যানেল, এই যে পুতুল ঘর। আচ্ছা, এখানে বিভিন্ন রকম পুতুল রাখা আছে। এগুলো ছৌ নাচের জন্য। ফ্যানগুলো একটু চালিয়ে দিতে পারে না, তাহলে গরমটা কম লাগবে একটু, যদিও ঘরটা ঠান্ডা। যেখানেও আছে কিছু নিদর্শন। মা ওখানে বসে পড়েছে। এই যে আম পোড়ার শরবত। বাবা জুতো খুলে প্রবেশ করবেন, আমি আর জুতো খুলতে পারছি না। আচ্ছা, আমার ভেতর বাইরে থেকে দেখি একটু। পালকিতে বউ চলে যায়। ধরবো না, সুযোগ পেলে ছাড়বো না। একটা ছোট মতো মার্কেটও আছে। সুন্দর সুন্দর হাট পাতি করা আছে। খালি তরকারি তো আজকাল কোপাই নদী আছে, তাই না? সোনাঝুরি হাটটা বেরোবো, কারণ আমরা যেহেতু কালকের দিনটাও আছি, একসাথে জার্নিটা অতটা হেল্প করে লাভ নেই, আর একদিন অতটা পারবো না। টাইমে গরম লাগছে, যত বেলা বাড়ছে তত গরমটা আস্তে আস্তে বুঝতে পারছি। তো আবার কালকে ভাবছি বিশ্বভারতীটা ঘুরবো। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।